সব সময় প্রশংসা করতে হবে কার? কম কম না বেশি বেশি? প্রশংসা করলে খুশি হয় কে? আর বেজার হয় কে? আমরা কার খুশি চাই? এজন্য আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন যে তোমরা প্রতিদিন সালাতের শুরুতে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ বলেন সব প্রশংসার মালিক হচ্ছে আমি আল্লাহ, এমন আল্লাহ যিনি হচ্ছেন রব্বুল আলামিন। যত জগৎ আছে সব জগতের রব। আমাদের রবের নাম কি? আমাদের কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রবের নাম কি? আমরা কি বলবো? চিল্লায় বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আমাদের রব কে? এজন্য আমরা যখন দোয়া করি ওই দোয়ার মধ্যে রবের নাম আছে না নাই? আমরা পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন আমরা রুকু সিজদা করি আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। সব জায়গায় রবের নাম আছে না নাই? ওই রবের প্রশংসা করতে হবে, কম কম না বেশি বেশি? প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি না শুকরি করো তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহর শাস্তি হজম করার মতো ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন। আল্লাহর শাস্তি হজম করার মতো ক্ষমতা আমাদের নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও, পানিশমেন্ট, ধরা বড় কড়া। ঠিক কিনা? তিনি সব সময় ধরে না, ধরলে ছাড়ে না। ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। আমরা আজীবনও যদি প্রশংসা করি আল্লাহর প্রশংসার হক আদায় করা যাবে? প্রশংসা করে শেষ করতে পারবো? আল্লাহ বলেন পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে, এই গাছ নামক কলম দিয়ে আমি আল্লাহর প্রশংসা যদি তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জল ফুরিয়ে যাবে, পৃথিবীর সব গাছগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। আল্লাহু আকবার পড়েন। পৃথিবীতে কি পরিমাণে সাগরের জল আছে এটা আপনাদেরকে বোঝানো সহজ, কারণ আপনাদের বাড়ি কই? সাগরের পাড়ে। টেকনাফ, টেকনাফ, এই নাফ নদীর পাড়ে টেক দিয়ে আপনাদের শহর, এজন্য শহরের নাম টেকনাফ। নাফের তীরে টেক লেগে দাঁড়িয়ে আছে এই শহরটা। তো আপনারা সাগর দেখেছেন, আপনারা দেখেছেন জলোচ্ছ্বাস, আপনারা পানি দেখে অভ্যস্ত, আপনাদেরকে বোঝানো সহজ পৃথিবীতে কি পরিমাণে পানি আছে। সাগর কি শুধু পৃথিবীতে একটাই, বঙ্গোপসাগর, আর কোনো সাগর নাই? আছে অনেকগুলো মহাসাগর আছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর।
তারপরে কত সাগর আছে, লোহিত সাগর, ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, চায়না সাগর, সাগরের শেষ নাই। আল্লাহ বলে এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীতে যত গাছপালা আছে সব গাছপালাগুলো যদি কলম হয়ে যায়, কি পরিমাণে পৃথিবীতে গাছপালা আছে আমরা কি গুনতে পারবো? এই টেকনাফে কয়টা গাছ আছে বলতে পারবেন কেউ? কক্সবাজারে মোট কয়টা গাছ আছে বলা যাবে? পুরো বাংলাদেশে কয়টা আছে বলা যাবে? তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? পুরো আফ্রিকার জঙ্গলে কি পরিমাণে গাছ আছে আমাদের কোনো আন্দাজ আছে? দেখেন, মেটাফরিক্যালি, রূপকভাবে আল্লাহ কত সুন্দর করে বুঝালেন যে তার প্রশংসা করে যে শেষ করা যায় না। পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, গাছের পাতা যদি খাতা হয়ে যায়, এই কলম দিয়ে, খাতা দিয়ে, এই কালি দিয়ে যদি আমার প্রশংসা, জিকির তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জলও শেষ, গাছপালাও শেষ, কিন্তু শেষ হবে না আল্লাহর প্রশংসা। চিল্লায় বলেন ঠিক কি না? আমরা যদি আল্লাহর প্রশংসা নাও করি, আল্লাহর কোনো লস আছে? লাভ লস কাদের? জোরে বলেন। আমরা যদি আল্লাহর সেজদা নাও দেই, গোটা পৃথিবীর সব কিছু সেজদা দেয় কারে? আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। পৃথিবীর যত তারা আছে, যত গাছ আছে, সবগুলো সেজদা দেয় কাকে? অস্ট্রেলিয়াতে একটা জায়গা আছে সিডনি, এই সিডনি শহরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ আছে, ওই গাছটা মানুষের মতো করে রুকু দিয়ে আছে আল্লাহকে। এটা দূর থেকে দেখলে মনে হয় মানুষ, কাছে গেলে বোঝা যায় এটা মানুষ না, এটা গাছ। আবার এমনও গাছ আছে যেটা মানুষের মতো সেজদায় লুটিয়ে পড়ে আছে, তাও আবার টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? গোটা বিশ্বের যা দেখা যায় সব জিকির করে একজনের। চিল্লায় বলেন তিনি কে? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। ঠিক কি না? আকাশের পাখিগুলো, সাগরের ঢেউগুলো, গোটা বিশ্বের সব কিছু একজনের গুণগান গায়। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ আমাদের শিখালেন আমার গুণগান বেশি বেশি গাও, আর সব সময় পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বনবী যখন জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের দিকে ছুটবেন, বিষ্ণু ঈসা ইসলামের হাতে একটা পতাকা শোভা পাবে। ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? মানে প্রশংসা, প্রশংসার পতাকা। বিষ্ণু ঈসা ইসলাম সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর শুকর গুজার হতেন। আর তিনি পড়তেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। এর মানে হলো আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকর গুজার বান্দা বানান। আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। এজন্য সবসময় শুকরিয়া করতে হবে কার? করলে আমাদের লাভ না লস? বেশি বেশি শুকরিয়া করতে রাজি আছেন তো? আসুন আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা যেন বেশি বেশি তোমার শুকরিয়া করতে পারি, তুমি তৌফিক দাও।